নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ব্রেড দিয়ে একটি মিষ্টির রেসিপি। চটজলদি এই মিষ্টি বানানোর জন্য আমি প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এখানে স্লাইস করা 2 পিস ব্রেড নিয়েছি। এই ব্রেড আমি ঘিয়ের মধ্যে এপিট ওপিট করে ভেজে নেব। এর দুটো পাশ ভালোভাবে ভাজার পরে এর একটা পাশের উপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পরে আর একটা ব্রেড দিয়ে আমি এর উপরে ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি দুধ। দুধ দেওয়ার পরে ব্রেডের উপরের দিকেও আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। কিছুটা চিনি আমি দুধের মধ্যেও দিয়ে দেব। এখানে চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মিডিয়াম ফ্লেমে এটি আমি রান্না করতে থাকবো। আর দুধ ঘন হয়ে এসছে, এই দুধ আমি ব্রেডের মধ্যে চারপাশ থেকেই লাগাতে থাকবো। এরপর নিয়ে নিয়েছি আমি কিছুটা দুধ, আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এই পাউডার আমি দুধের মধ্যে খুব ভালোভাবে গুলে নেব। গুলে নিয়ে প্যানের মধ্যে যে দুধ রয়েছে আর ব্রেড রয়েছে তার মধ্যে আমি এটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। কিছুটা পেস্তা বাদামের কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা কিশমিশ। দেখুন বন্ধুরা, একটু সময়ের মধ্যে তৈরি হয়ে গেল এই মিষ্টি। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে অথবা বাড়িতে গেস্ট এলে এরকম মিষ্টি কিন্তু করে দিতে পারেন। আমি ওই একই পদ্ধতিতে আরও একটি মিষ্টি করে আপনাদের দেখাচ্ছি। এবারের মিষ্টিটি আমি প্লেটে ঢেলে দেখাবো। প্লেটে নামানোর আগে মিষ্টিটি চারপাশ থেকে একটু আলগা করে দিতে হবে। তারপরে কাত করে প্লেটের উপরে দেখুন যেভাবে আমি ঢালছি এইভাবে ঢেলে দেবেন। একদম গোটা মিষ্টি কিন্তু প্লেটে পড়বে, আর এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।